4 বছর ওর সাথে, 4 বছর না, তিন তিন থেকে 3.5 বছর ওর সাথে সম্পর্ক আমার। এই রিলেশনের মধ্যে ও কখনো বলে নাই যে ও বিবাহিত বা ওর বেবি আছে। ও কসম কেটে বলতো, ওর কসম কেটে বলতো যে আমি আমি জীবনে প্রেমই করি নাই, আমার লাইফটা অনেক কষ্টের ছিল, অতীতটা অনেক কষ্টের ছিল, বাবা মা অনেক স্ট্রিক্ট ছিল, আর্মি ফ্যামিলি বুঝোই, আমি স্কুলে যাইতাম আইতাম যাইতাম আইতাম, এর মধ্যে আর কিছু করতাম না। এইগুলো বলতো যে আমি প্রেমও করি নাই জীবনে, এইভাবে বলছো। এগুলো যদি অস্বীকার করে তাহলে আমি মেনে নিবো, ফাইন, ওকে, কিন্তু অস্বীকার করবে না আমি জানি। মিস করতেছি বলতে বললাম তো, আমার ভালোবাসা অনেক ছিল, অনেক ভালোবাসতাম, কিন্তু ও সবকিছু ধ্বংস করে দিছে। মানুষের ব্যবহারের কারণেই মানুষ মন থেকে উঠে যায়। ওকে যতটা না ভালোবাসতাম তার চেয়ে অধিক এখন ঘৃণা করি ওর কাজের কারণে। ও যেই কাজগুলো করছে আমাকে, আমার সাথে, বা এখনো করার চেষ্টা করতেছে, এগুলো খুবই খারাপ। এগুলো কখনো ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষ করতে পারে না, এগুলো কখনো শুভাকাঙ্ক্ষীরা করতে পারে না। আমি তো কখনো মুখ খুলি না, কখনো কিছু বলি না। ওগুলা বলছে, এবং আমার কাছে একটা ভিডিও আছে ওর সাথে এই বিষয় নিয়ে আমি ঝগড়া করে বের হয়ে গেছিলাম বাসা থেকে। দেন আমি ওরে বলছি যে তুমি বলো, মুখ দিয়ে বলো তুমি কি বিবাহিত। পরে বলতেছেন না। আমি বলছি তোমার কি বেবি আছে, বলেন না। এই ভিডিওটা আমার কাছে আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইউজ করেন আপনাদের মতো করে। আমি এগুলো একটু এখন বলতেছি, এতদিন বলি না, এখন বলতেছি কারণ হচ্ছে ও যেই পরিমাণ অনলাইনে আমাকে ছোট করতেছে, যেই পরিমাণ হেয় করতেছে, মানে আমার লাইফস্টাইলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, আমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে। একটা সময় দেখা যাবে প্রত্যেকটা মানুষ আমাকে ওই চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ প্রতারক চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ ধর্ষণ চোখে দেখবে, দর্শক চোখে দেখবে, বাজে চোখেই দেখবে সবাই আমাকে, যদি আমি এগুলো ক্লিয়ার না করি। ও ওর ওর দিক থেকে শুধু গান গেয়েই যাচ্ছে আর আমি চুপচাপ শুধু শুনতেছি। এটা তো হয় না, তাই আমি এখন সবকিছু আস্তে আস্তে রিভিল করতেছি, আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে জানাচ্ছি। বলেন, নেক্সট কোয়েশ্চেন করেন, আমি এর মধ্যে আপনাদেরকে ভিডিওটা বের করে দেখাচ্ছি। আর তৈরি, ও যে তৈরি করছে, কি দিয়ে তৈরি করছে, ও কিভাবে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কার প্রোফাইলে? যেই প্রোফাইলটা আমি তৈরি করে দিছি ওই প্রোফাইলে একটা ছেলে নিয়ে হাতাহাতি করে ভিডিও করে, ছেলের বয়সে একটা ছেলে, আমার থেকেও ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে ওই ছেলে। আমার থেকে, আমাকে নিয়ে তো এমনিতেই ট্রল হইতো, আরো জুনিয়র নিয়ে ওর মানে রসকস করতেছে। তো এইগুলা দেখলে তো মানুষ দেখবেই, ভিউ আসবেই। তাই বলে কি ও প্রিন্স অমন হয়ে গেছে? আমি কি আর একদিনে আসছি এখানে? আমি কি কোনো মেয়ের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছি এখানে? আমি 18 সাল থেকে ভাইরাল, 18 সাল থেকে আমি টপ অফ দ্য লাইনে আছি। আর 18 সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে। এখন একটু স্টপ আছি, কিন্তু আবার শুরু করব। সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করে দেয় নাই, আমি নিজে নিজে তৈরি করছি। লেলার সাথে পরিচয় হওয়ার আগে আমার 10 মিলিয়ন ফলোয়ার ছিল, যেটা বাংলাদেশে প্রথম। দেন হচ্ছে আমি লেলার সাথে পরিচয় হলাম। লেলার তো কোনো ফলোয়ারই ছিল না, কোনো কিছু ছিল না, ও তো সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিল, কখনো একটা পিকচারও ছিল না ওর ইনস্টাগ্রামে। ওর সাথে সম্পর্ক হয়েছে আমার, ও যে আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার একটা ফ্যান ছিল। ওর আমি 6 মাস ওর চেহারা আমি দেখি নাই, ওর সাথে কথা বলছি, ও ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো। 6 মাস ওর ফেস দেখি নাই, ওর গঠন দেখি নাই, কোনো কিছু দেখিনি আমি। 6 মাস ওর সাথে একজন ডাইহার্ট ফ্যান হিসাবে, একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসাবে কথা বলছি। কথা বলতে বলতে আস্তে আস্তে ওর ওর প্রতি সফট কর্নার কাজ করছে। যখন সামনে গেছি, সামনে যা দেখতেছি অন্য কিছু, সামনে যা পরে দেখতেছি ও ওইরকম। তো এখন ওর একটু দেখতে মোটা বা বয়স্ক, এটা সেটা এগুলা ভেবে যদি আমি এখন সরে আসি, এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই, তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাব। এই অমানুষের কাতারে পড়তে চাই নাই, তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একটা সময় দেখলাম না, ও ভালোই আদর যত্ন করে, আমার ভালো টেক কেয়ার করে। দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার। এইটাই, এই পরে আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে আর বিচ্ছেদ ঘটে না। বিচ্ছেদ না, আমরা তো বিয়ে করি নি ওরে, আমরা আমরা বিবাহিত না। আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম, একসাথে এক জায়গায় যেতাম, মিট আপ করতাম, ওপেনিং করতাম, সব একসাথে করতাম। ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল, ওর সাথে আমার সব কাজ ছিল, ওকে ঘিরেই সব কাজ করতাম। যে ও আমার জন্য এত কিছু করতেছে, আমি ওরে একটু পুশ করি। ওর একটা ফ্যানের চাওয়া থাকে, কি একটা ফ্যানের চাওয়া পাওয়া তো এটাই থাকে। ওর অনেক ব্লগ দেখছেন বা অনেক ইন্টারভিউ দেখছেন যেখানে বলছে আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের, আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই। ও যখন এই কথাগুলো বলতো আমার কাছে খুব ভালো লাগতো। যখন আমার গরম লাগতো, আমার বাসায় এসি সেন্ড করতো, এটা করতো সেটা করতো, এগুলো তো জানেনি আপনার গল্প। এইগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম। উইক হওয়ার পর আমার একটু সফট কর্নার কাজ করে যে না, ও আমার ফ্যান। একটা ফ্যানের চাওয়া থাকে কি, যে একটু সেলিব্রিটি হবে, সে একটা ফ্যান পাবে, একটা ফ্যান বেজ পাবে, এটাই তো চাওয়া পাওয়া থাকে একটা ফ্যানের। যখন হ্যাঁ, কিন্তু ওর সমাধানটা হচ্ছে কি, ও চাচ্ছে, ওর লয়ারের সাথে আমার বসাইছে, ও চাচ্ছে বিয়ে করতে হবে, ওর সাথে থাকতে হবে, কমিটমেন্ট সাইন করতে হবে, এগুলো করতে হবে, তারপর মামলা উইথড্র করবে। এছাড়া উইথড্র করবে না। ওর লয়ার নিয়ে আমার সাথে বসছিল আপনার ওই ওদের এলাকাতে।
এইগুলো তো আমি জানি না ভাই, আমি এগুলো আপনাদের কাছে বললাম, এগুলোর প্রশ্নের উত্তরগুলো আপনারাই দিবেন। আমি ছোট্ট একটা মানুষ, অত কিছু বুঝি না, অত মেধা আমার এখন হয় নাই, অত বিদ্যা আমারও নাই, ল বিদ্যা নিয়ে এত কিছু পড়াশোনা করি নাই, তো ল নিয়ে পড়ি নাই, তাই লর এত আইডিয়া আমার মাথায় নাই। তো আপনারাই বলবেন এই কথাগুলো, যে এইগুলার ব্যাখ্যা কি, এগুলার ব্যাখ্যা আপনারাই দেন। তারপর নেক্সট কোয়েশ্চেন ভাই। বলছেন আপনি বিয়ে করেন, না, আমি বিয়ে করি না। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাবিন নামা হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, আসলে এটা কি ফ্যাক্ট? এটা ফেক। এটা ও জানি না, ও এক এক সময় এক একটা চাল চালে, ওর মাথা তো অনেক শার্প, আপনি অনেক কি ব্রেনিও। আমি বুঝতেছি না কোনো কিছু এটারই। ও চাচ্ছে আমি যেন একদম ধ্বংস হয়ে যাই। আর হচ্ছে ও একজন অ্যাটেনশন সিকার, কারণ ওর কোনো তক্কা করতেছে না কোনো কিছুতে। একবার মামলা করতেছে আপনার ভরণ পোষণ দেয় না, এর পরপরই আবার মামলা করলো কি ধর্ষণ মামলা। ভরণ পোষণের মামলার পরে আবার ধর্ষণ মামলাটা কিভাবে হয়? এগুলোর ছবি সবকিছু আমার কাছে আছে। যে ছবিটা আপনার এই যে ভাটারা থানায় ও আমার নামে একটা চিঠি করছিল, আমি দেখাই আপনাদেরকে একটু। এই যে, এই যে দেখেন ছবিটা, আমি দিয়ে দিব আপনাদেরকে। এই যে একটা মামলা যেটা করছিল, এটা নিয়ে আর আগায় নাই ও অবশ্য, কিন্তু এটা করছিল ভাটারা থানায়। তারপর হচ্ছে আপনার ধর্ষণ মামলা করলো, এখন আবার নিকানামা ফাইল করতেছে। তো এইগুলা যে একটা প্যাচ আছে আইনের, আইন তো অন্ধ না, আইন তো বের করবে, এই সত্য তো বের করবে, সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন। আমি একদিন না একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ, তখনও বুঝবে। কিন্তু ও তক্কা করতেছে না, ও আপলোড করতেছে, একবার বলতেছে ধর্ষণ করছে, একবার বলতেছে বিয়ে করছে, একবার বলতেছে ভরণ পোষণ দেয় না, একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি। মানে ওর যা ইচ্ছা তাই বলতেছে, যখন যেটা মন চায় তখন ওইটাই করে। আচ্ছা বাবা ভাই,